আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। আজকে কিন্তু আমার ছাড়ে যে কেচে নিয়ে আসছি, কিছু ধুন্দুল তুলবো। সবসময় বলি যে ফলন ভালো হয়েছে, ফলন ভালো হয়েছে, কিন্তু আপনাদের আমি দেখাই না। হয়তো একদিন আমি পেরে দেখাইছিলাম, কিন্তু আমি এরপরও অনেকবার নিয়ে খেয়েছি, আবার অনেককে দিয়েছিও। তবে এবার আবার কিছু কিছু ফলন হয়েছে, সেগুলো আমি পারবো আর আপনাদের সাথে আমি সরাসরি শেয়ার করব। তাহলে চলেন। এই যে একটা ব্যাগ দেখছেন, এই ব্যাগের ভিতরে কিন্তু ধুন্দুল আছে। এমা বলো, এই যে একটা ধুন্দুল গাছ দেখছেন, এই ব্যাগের ভিতরে কিন্তু ধুন্দুল আছে। এই ব্যাগটা কিসের জন্য দিয়েছিলাম? এই ব্যাগটা দিয়েছিলাম হলো পোকার জন্য। পোকা বিদে বিদে নষ্ট করে ফেলায় এটা। তো সেই পোকার জন্য আমি দিয়েছিলাম হলুদ, যে একটা পোকা হয়, মাছি পোকা বলে। আমি হয়তো ওই পোকার নাম জানতাম না যে ওই পোকাটা কি বলে। তবে পরে আমি দেখলাম ঘাটাঘাটি করে ইউটিউবে এটাকে মাছি পোকা বলে, ওটা হলুদ কালারে। তো সেই পোকাটা এখানে বেঁধে দেয়, এই জন্য আমি কি করি, মাঝে এরকম ব্যাগ বেঁধেছি, আবার ওখানেও বেঁধেছি কয়েকটা। তবে এটা এখন বড় হয়ে গেছে, এখন আমি এটা খুলে ফেলবো। হ্যালো, এই যে ব্যাগটা কিন্তু আমি সরাসরি খুলে ফেললাম, আর সম্পদটা এই যে বের হয়ে গেল। দেখেন কত বড়, মাশাআল্লাহ অবশ্যই বলবেন কিন্তু। এই যে অনেক বড়, আর খাওয়ার মতো উপযুক্ত হয়ে গেছে। এটা কেটে ফেলবো আমি। বিসমিল্লাহ বলে কেটে ফেললাম। দেখো, গুপ্ত ধনের মতো দেখা যায় না, কিন্তু ফলক ঠিকই আছে। এই যে দেখেন, বললাম না গুপ্ত ধনের মতো। এই যে কেটে ফেললাম। এখানে কিন্তু আরেকটা আছে। অলরেডি আমি কিন্তু 3টা কেটে ফেলেছি। উফ, যা ভালো লাগে, নিজের হাতের সবজি বলে কথা। আরো আছে, আমি আরো তুলবো। কাটো। ফুল দেখতেছেন, এটা কিন্তু আমি কাটবো না, এটাকে আমি পিস রাখবো। ওই পাশে আছে, ওই পাশেটা দেখে, ওই পাশ থেকে আমি কাটবো। চলো, এই যে এখান থেকে কিন্তু এই যে একটা পারলাম, এই উপরে আসলো আর একটা আছে, এইটাও পেরে নেই। এই যে দেখেন, দেখা যায় নাকি? পাটটা আসলে কষ্ট হয়ে যাচ্ছে অনেক উপর উপরে তো। এই যে একটা করে দিলাম, এখান থেকে পারলাম হইলো 2টা। আর আপনি বলছিলেন যে ব্যাগ যে আটকা রাখে, এই যে এখানে কিন্তু আছে, ছোট ছোট 2টা আছে, টিকে নাকি জানি না। তবে এখানে 2টা আছে, বেঁধে রেখেছি, এরকম অনেক জায়গায় বেঁধে রেখেছি। এখন আমি সব বলো, এই যে দেখেন কতগুলা ধুন্দুল পেরেছি। বাবারে পোকা ধরেছে আমার আমাদের। এই যে কতগুলা ধুন্দুল পেরেছি, এই যে দেখছেন অনেকগুলা। তো এখান থেকে সবগুলো আমি আর খাবো না। 2-1টা হয়তো আয়াতের নানির কাছে পাঠাই দিব, শেয়াজাদের জন্য, শেয়াজাদের সবজি রান্না করে মাছের মধ্যে দিয়া। তো শেয়াজাতে পাঠাই দিব। আর 2টা রাখবো আয়াতের জন্য, আয়াতে খিচুড়িতে দিব। তো আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আমার এই যে সুন্দর সুন্দর ধুন্দুল আমি ধরে রাখছি এতগুলা, যাদের ছাদ আছে সবাই এরকম করে কিন্তু এই ধরনের গাছ বুনতে পারেন, অনেক সুন্দর ফলন হয় ধুন্দুল গাছে। তবে আমি তো পেয়েছি। তো সবাইকে আজকের ভিডিও কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।